ডিসেম্বর প্রকাশ হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হতে হবে উপদেষ্টা সাখাওয়াত, এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। সংস্কারের বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নেবেন না উপদেষ্টা মাহফুজ, এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। এবারে বিস্তারিত প্রকাশ হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। এবারে বিস্তারিত। আগামী 31 ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার 28 ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শেখ হাসিনার স্বৈরাচারী আমল থেকে কেন জুলাই বিপ্লবের রূপ নিল, কিভাবে নিল, 9 দফা থেকে 1 দফায় আমাদের কেন আসতে হলো, ছাত্র জনতার আকাঙ্ক্ষা কী ধরনের ছিল, এসব সামগ্রিক বিষয় নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণা দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যার পর থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ও জাতীয় নাগরিক কমিটির সদস্য ও সমর্থকরা 31 ডিসেম্বরের এই আয়োজন নিয়ে আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হতেই হবে উপদেষ্টা সাখাওয়াত, এ নিয়ে বিস্তারিত এবারে দেখুন। নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন বলেছেন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হতেই হবে। সেখানে যারা আসবেন তারা নির্বাচন নিয়ে একটি গাইডলাইন তৈরি করতে পারেন, তখন হয়তো আলাদা করে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন পড়বে না। শনিবার 28 ডিসেম্বর রাজধানীর খামারবাড়িতে ঐক্য সংস্কার ও নির্বাচন বিষয়ক জাতীয় সংলাপের সংস্কারের দায় ও নির্বাচনের পত্রিকা শীর্ষক সংলাপ অধিবেশন 4 এ বক্তব্য তিনি এসব কথা বলেছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সংস্কার সম্ভব না হলে আর কখনোই হবে না উল্লেখ করে এই উপদেষ্টা সংবিধানের দোহাই দিয়ে এটা করতে না পারলে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। রাজনৈতিক দলের চাঁদাবাজি প্রসঙ্গে এম সাখাওয়াত হোসেন বলেন, পলিটেকনিক্যাল পার্টি অ্যাক্ট রাজনৈতিক দল আইন তৈরি করতে হবে। এখন ভোট করতে পয়সা লাগবে বলে চাঁদাবাজি হচ্ছে, কোনো অজুহাতেই তাদের চাঁদাবাজি আর মেনে নেওয়া হবে না। তিনি আরও বলেন, একটি দল যদিও বহিষ্কার করেছে তবে তা যথেষ্ট নয়, তাই পলিটেকনিক্যাল পার্টিগুলোকেও সংস্কার করা জরুরি। দেশের রাজনৈতিক দলগুলোর জন্য একটি আইন থাকা অবশ্যই প্রয়োজন। সংস্কারের বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নেবে না উপদেষ্টা মাহফুজ, এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, রাজনৈতিক দল ও স্টক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে সংস্কারের বিষয়ে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবে। শনিবার 28 ডিসেম্বর ঢাকার খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপ 2024-এর প্রথম দিনের সমাপনী অধিবেশনে এ কথা বলেছেন তিনি। মাহফুজ বলেছেন, কমিশন থেকে রিপোর্ট পাওয়ার পর সব রাজনৈতিক দল এবং স্টক হোল্ডারদের সঙ্গে বৃহত্তর পরিসরে আলোচনায় পরিকল্পনা করতে বসেছে সরকার, যা জানুয়ারিতে হবে বলে আশা করা হচ্ছে। সংস্কারের বিষয়ে সরকার একা কোনো সিদ্ধান্ত নেবে না। তিনি বলেন, কতটা সংস্কার সম্ভব এবং কোনটা স্বল্পমেয়াদী আর কোনটা দীর্ঘমেয়াদী তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। এরপর জনগণ এবং রাজনৈতিক দলগুলোর সামনে পরিষ্কার হবে যে আমাদের অগ্রাধিকারমূলক সংস্কারগুলো কী এবং আমরা কী করতে সক্ষম হব। মাহফুজ বলেন, রাষ্ট্র প্রতিষ্ঠা করতে না পারলে ঐক্য দিয়ে কি করবেন? রাষ্ট্রপ্রধানত তার প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল। আমরা 72-এর সংবিধানের সমালোচনা করেছি, কারণ এর দ্বারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সম্ভাবনা ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, প্রতিষ্ঠানগুলোকে যদি রাষ্ট্র এবং জনগণের প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করা না যায়, তাহলে এই সংস্কার ক্ষমতার পরিবর্তন ছাড়া আর কিছুই করতে পারবে না। ন্যায় বিচার ও জবাবদিহিমূলক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার ফলে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের কথা স্মরণ করিয়ে দিয়ে উপদেষ্টা মাহফুজ বলেন, 1971 সালের পর আমরা দেশকে সংস্কার ও প্রতিষ্ঠা করতে বড় সুযোগ পেয়েছি। এই সুযোগ কাজে লাগিয়ে আমরা যদি রাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে ব্যর্থ হই, তাহলে সব কিছু ভেস্তে যাবে। গঠনমূলক আলোচনার মাধ্যমে সরকারকে জবাবদিহি করে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে মাহফুজ আলম বলেন, আমরা চাই জনগণ সরকারকে জবাবদিহি করতে বাধ্য করুক, কেননা এটি সরকারের কাজের গতি ত্বরান্বিত করে। জনগণের ব্যাপক সমালোচনা সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৈয়দ আবদুল্লাহ সঞ্চালনের অধিবেশনে আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপির সাবেক প্রতিমন্ত্রী আ.ন.ম এনাহাসুল হক মিলন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন, জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ আর বাংলাদেশের পার্টির এবি পার্টির সদস্য মুজিবুর রহমান মঞ্জু প্রমুখ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।